হ্যালো বন্ধুরা, এরকম অনেকগুলো স্টাডিতে প্রতীয়মান হয় যে একজন ব্যক্তি দৈনিক প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা সময় সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন। ট্র্যাজেডি এটি যে সোশ্যাল মিডিয়াতে যে 1.5 থেকে 2 ঘন্টা সময় দিচ্ছেন 100 জনের মধ্যে 99 জন ব্যবসায়ের নামে ফলাফলটা হচ্ছে 0। আজকের এই ভিডিওতে 10 এরকম ভুলের কথা আমি আলোচনা করব যেই ভুলগুলো ভুলেও করা যাবে না, আর এই ভুলগুলো যদি আপনি করতে থাকেন তাহলে আজকেই সেই ভুলগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, যাতে আপনি আপনার মেহনতের, আপনার পরিশ্রমের কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনি পেতে পারেন। আজকাল স্মার্টফোনে খুব চমৎকার একটি অপশন রয়েছে। সোশ্যাল মিডিয়াতে আপনি কতটুকু সময় দিচ্ছেন সেইটি আইডেন্টিফাই করার জন্য আপনি রিমাইন্ডার সেট করতে পারবেন। আপনি চাইলে আপনি আলাদা আলাদা সোশ্যাল মিডিয়াতে কোন সাইডে আপনি কতটুকু সময় দিয়েছেন আলাদা আলাদা রিমাইন্ডারও আপনি সেট করতে পারেন। অনেকগুলো স্টাডিতে এটি প্রতীয়মান হয় যে একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে 1.5 থেকে 2 ঘন্টা সময় দিচ্ছেন, তার মানে দাঁড়ায় তিনি সপ্তাহে পুরো একদিন সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন। এই যে সোশ্যাল মিডিয়াতে তিনি ডেডিকেশনের সহিত পুরো একদিন কাজে লাগাচ্ছেন, এখানে তিনি তার রেজাল্টের ম্যাক্সিমাম প্রত্যাশা করেন। ট্র্যাজেডি হচ্ছে যে 100 জনের মধ্যে 99 জন যেই পুরো একদিন সোশ্যাল মিডিয়াতে ডেডিকেশনের সহিত কাজ করছেন, সেখানে রেজাল্টের ফর্মে তার জন্য আসছে কি 0। রেজাল্টের ফর্মে 0 মেলার কারণ হচ্ছে যে তিনি ফান্ডামেন্টাল কিছু ভুল করছেন। ফান্ডামেন্টাল কিছু বেসিক টেকনিক্যাল ভুলের কারণে তার সোশ্যাল মিডিয়াতে যতটুকু সময় দিচ্ছেন, সারা মাসে সোশ্যাল মিডিয়াতে ডেডিকেশনের সাথে যে সময় লাগাচ্ছেন, সে সময়ের অনুপাতে বা সময়ের বিপরীতে তার রেজাল্ট আসছে 0। আজ এই ভিডিওতে আমি তেমনই 10 ছোট কিছু ভুল, যে ভুলগুলো করার কারণে সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার ডেডিকেশন সময়ের বিপরীতে রেজাল্টের ফর্মে 0 পাচ্ছেন, সেই কিছু ভুল নিয়ে আপনার আলোচনা করব। আপনিও যদি এই ভুলগুলো কোনো ভুলের মাধ্যমেও আপনি যদি করে থাকেন, তাহলে আজ থেকে সেই ভুলগুলো করা বন্ধ করেন এবং আপনি আপনার মেহনতের, আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট যাতে আপনি পেতে পারেন সেই বিষয়ের জন্য আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি সেলস অথবা নেটওয়ার্ক মার্কেটিং পেশায় হন, অথবা আপনি সেলস কনভার্সন অথবা প্রফেশনাল কোনো সেলসে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার টিম আছে। আপনি ততটুকু পাওয়ারফুল যতটুকু পাওয়ারফুল আপনার টিম, আপনি ততটুকু বড় যতটুকু বড় আপনার টিম, আপনি ততটুকু অ্যাক্টিভ যতটুকু অ্যাক্টিভ আপনার টিম। আপনি আপনার টিমের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ ম্যাক্সিমাম শেয়ারিংয়ের মাধ্যমে আপনার টিমেও যদি কোনো ব্যক্তি, কোনো পার্সন বা সামষ্টিগতভাবে কেউ কোনো ভুল করে থাকে, আর সেই ভুলগুলো যত সংশোধন হবে, সেই ভুলগুলো যত কারেকশন হবে, সোশ্যাল মিডিয়াতে তাদের সময়ের যত বেশি পরিমাণে ফিডব্যাক আসবে, সেল যত বেশি পরিমাণে রেজাল্ট জেনারেট হবে, তত বেশি পরিমাণে আপনি অ্যাক্টিভ হবেন। কারণ আপনি টিম যদি কোনো ভুল থাকে, সেই ভুলের খেসারত আপনাকেও কোনো না কোনোভাবে দিতে হবে। তাই এই ভিডিওটি আপনি আপনার টিমে ম্যাক্সিমাম লোককে শেয়ার করার জন্য বলবেন এবং আপনি নিজেও শেয়ার করবেন। সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রথম যে ভুলটি করে সেটি হচ্ছে পোস্টিং অ্যান্ড ফরগেটিং। মানুষ মনে করে পোস্টিং করেছি, কাম খালাস। আসলে পোস্টিং ইজ নট এন্ড অফ দ্য গেম, পোস্টিং ইজ দ্য স্টেপ নাম্বার 1। পোস্টিং হচ্ছে সোশ্যাল মিডিয়ার সকল কাজের মধ্যে 10 থেকে 20%। আপনি পোস্ট করেছেন, আপনার সেলস অটোমেটিকলি জেনারেট হয়ে আপনার ঘরে চলে আসবে, এমন যদি আপনি ভেবে বসে থাকেন, তাহলে আপনি ভুল ভেবে বসে আছেন। পোস্টিং করার পর আপনার মূল কাজ শুরু। পোস্টিং প্লাস কনভারসেশন ইকুয়াল টু রেজাল্ট। পোস্টিং প্লাস কনভারসেশন ইকুয়াল টু রেজাল্ট। সোশ্যাল মিডিয়াতে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে চান, তাহলে পোস্টিংয়ের পরে আপনার কাস্টমারের সাথে কথাবার্তা বলতে হবে, এঙ্গেজমেন্ট করতে হবে, রিলেশনশিপ তৈরি করতে হবে, পুরো সোশ্যাল মিডিয়া সেলস প্যানেলসটাকে আপনার ফলো করতে হবে। তাহলেই আপনি আপনার লিড জেনারেশন করতে পারবেন এবং আপনি আপনার বিজনেসটাকে এখান থেকে বের করতে পারবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাবেন। তাহলে পোস্টিংয়ের পরে আপনার মূল কাজ শুরু। পোস্টিং করার পরে আপনার ফরগেটিং করে চলবে না, আপনার অটোমেটিক্যালি এখান থেকে সেলস জেনারেট হবে না। আপনাকে বাকি 80 থেকে 90% কাজের উপর আপনাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। মানুষ যে ভুলটি করে সেটি হচ্ছে পোস্ট করার পরে আপনার ভুলে যায়, অর্থাৎ পোস্ট করার পরে মানুষ ভেবে বসে থাকে যে অটোমেটিক্যালি সেলস জেনারেট হবে। তাহলে এই পয়েন্টের উপর আমাদেরকে কি করতে হবে? ফোকাস করতে হবে। পোস্ট করার পরে ভুলে গেলে চলবে না, কারণ পোস্ট ইজ নট এন্ড অফ দ্য গেম। পোস্ট করার পরে মেইন গেম শুরু। পোস্ট করার পর কনভারসেশনটাকে মেনটেন করে আপনার সেল জেনারেট করতে হবে এবং কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসতে হবে। সোশ্যাল মিডিয়াতে মানুষ দ্বিতীয় যে ভুলটি করে সেটি হচ্ছে এইমিং ফর ভাইরাল ভিডিও।
আমি জানি না যে ভাইরাল শব্দটা কোত্থেকে এসেছে। প্রত্যেকটি মানুষ চায় তার ভিডিওটি ভাইরাল হোক, যে কোনোভাবে ভিডিওটি ভাইরাল হোক, এবং মানুষ ভাইরাল ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আপনার সবসময় লেগে আছেন। এই ভাইরাল ভিডিও কন্টেন্ট তৈরি করা বা এখানে আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও আপলোড করার যে ডিজাস্টার তৈরি হয়েছে, এখানে আপনি যদি সেই জিনিসে আপনি সময় দেন তাহলে আপনিও সেই ভুলটি করছেন। সেটি হচ্ছে আপনার এইমিং কখনোই ভাইরাল ভিডিও বানানো হবে না। আপনার এইমিং হবে যে ভ্যালু অ্যাডিং ভিডিও। আপনার ভিডিও বা আপনার কন্টেন্টগুলো যাতে আপনার মানুষের কোনো না কোনো কাজে আসে, কোনো না কোনোভাবে মানুষকে সাহায্য করে, আপনার কন্টেন্ট যাতে মানুষকে হেল্প করতে পারে, সেই ভ্যালু অ্যাডিং কন্টেন্টের উপর আপনাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, এবং এই জায়গায় আপনি ফোকাসিংয়ের মাধ্যমে আপনি আপনার রেজাল্টের পরিমাণ বাড়াতে পারেন। সোশ্যাল মিডিয়াতে মানুষ তৃতীয় যে ভুলটি করে সেটি হচ্ছে এক্সপেক্টিং ইনস্ট্যান্ট রেজাল্ট। ম্যাগি 2 মিনিটে বানানো সম্ভব, ইনস্ট্যান্ট কপি 5 মিনিটে বানানো সম্ভব, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট কখনোই প্রত্যাশা করতে পারবেন না। আপনি একটি পোস্ট আপনি দিয়েছেন বা পোস্ট করেছেন, পাবলিশ করার পরেই আপনি প্রত্যাশা করছেন যে এখনই রেজাল্ট চলে আসবে। স্যার, যদি আপনি এই প্রত্যাশা বা এই এক্সপেকটেশন করেন তাহলে আপনি ভুল করছেন। মনে রাখবেন, ইটস এ লং টার্ম গেম, ইটস এ লং টার্ম প্রসেস। আপনাকে কন্টিনিউশনের উপরে আপনাকে ফোকাস করতে হবে, আপনাকে পারসিস্টেন্সের উপর ফোকাস করতে হবে, এবং আপনাকে পেশেন্সের সাথে কাজটাকে আপনার মনোনিবেশ করতে হবে এবং লেগে থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে চতুর্থ যে ভুলটি মানুষ করে সেটি হচ্ছে ওয়ারিং অ্যাবাউট নাম্বার অফ লাইকস। কতটা লাইক এসেছে এটা নিয়ে সবসময় দুশ্চিন্তা বা চিন্তামগ্ন হয়ে থাকে। বিজনেস নাম্বার অফ লাইকসের মধ্যে চুপিয়ে নাই, বিজনেস নাম্বার অফ লাইকসের মধ্যে হাইড হয়ে নাই, বিজনেস নাম্বার অফ লাইকসের মধ্যে নয়। লাইকস আপনাকে কে করেছে, কারা কোন ভ্যালু এডেড পার্সনগুলো আপনাকে লাইকস করেছে, এবং ওই লাইকস করা ব্যক্তিদের সাথে আপনার আলোচনা কিভাবে আপনি এগিয়ে নিয়েছেন, কনভারসেশন কিভাবে আপনি প্রিসাইজলি আপনি সামনের দিকে নিয়েছেন, এবং আপনার কনভারসেশনটাকে আপনি সাকসেসফুলি কতটুকু কী করেছেন, হ্যান্ডেল করতে পেরেছেন। বিজনেস কিন্তু এইটার মাধ্যমেই আপনি গ্রো করতে পারবেন। আপনার কতটা লাইকস এসেছে সেটার মাধ্যমে আপনার বিজনেস কিন্তু জেনারেট হবে না। সো নাম্বার অফ লাইকসের উপর ফোকাস না করে লাইকস যারা প্রদান করেছে সেই ব্যক্তিগুলো কারা, এবং তাদের সাথে আপনার কনভারসেশনটাকে আপনি কতটুকু প্রিসাইজলি আপনি স্ট্রংলি আপনি হ্যান্ডেল করতে পেরেছেন, সেলস জেনারেট করতে পেরেছেন, সেটার উপরেই আপনার ফোকাস দিতে হবে। সবচেয়ে বেশি আপনাকে কি করতে হবে, আপনার চিন্তা এবং পরিশ্রম আপনাকে সেখানে লাগাইতে হবে। পঞ্চম যে ভুল সোশ্যাল মিডিয়াতে মানুষ করে সেটি হচ্ছে অ্যাডভার্টাইজিং ভার্সেস পোস্টিং। সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন করার জায়গা নয়, সোশ্যাল মিডিয়া পোস্টিং করার জায়গায়। আর অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন কখনো পোস্টিং নয়। অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে দেখা যায় সেটি হচ্ছে যে প্রথমে আমি এরকম ছিলাম, এখন আমি এরকম হয়েছি। শেষত তিনি কোনো অনুষ্ঠানে গেলেন, সেখানে 40-50টি ফটো শ্যুট করলেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে তিনি কী করলেন, আপনার দিয়ে দিলেন, এবং এখান থেকে তার অ্যাডভার্টাইজিং শুরু। আসলে আপনাকে বুঝতে হবে যে কোনটা অ্যাডভার্টাইজিং আর কোনটা পোস্টিং। আর পোস্টিংয়ের ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া হচ্ছে সোশ্যাল মানুষের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা, সোশ্যাল কানেকশন করা, সোশ্যালাইজিং করা, এবং সোশ্যাল মিডিয়াতে মানুষের সাথে ইন্টারঅ্যাক্টিভ কমিউনিকেশনশিপ ডেভেলপমেন্ট করা। আর এই বিষয় আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, কারণ সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাডভার্টাইজিং করার মাধ্যমে আপনি আপনার ভ্যালুটাকে নষ্ট করতেছেন। পোস্টিং করার ক্ষেত্রে যদি আপনি আপনার ভ্যালুটাকে অ্যাড করতে পারেন, পোস্টিং করার ক্ষেত্রে আপনার পটেনশিয়ালিটি গ্রো করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে আপনি মানুষের সাথে কানেক্টিভিটি বাড়াইতে পারবেন। সো আপনাকে অ্যাডভার্টাইজিং এবং পোস্টিংয়ের এই যে তফাৎটাকে আপনাকে বুঝতে হবে। ষষ্ঠ যে ভুল সোশ্যাল মিডিয়াতে মানুষ করে সেটি হচ্ছে ইনকনসিস্টেন্সি, অর্থাৎ অধারাবাহিক। আজ অনেকগুলো পোস্ট সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন, কাল এবং পরশু কোনো ধরনের পোস্ট দেন নাই, এবং পরশু আবার 2-1টা পোস্ট দিয়েছেন, আবার 4 দিন গায়েব হয়ে গিয়েছেন। এই ধরনের ইনকনসিস্টেন্সি যদি আপনি হন তাহলে সোশ্যাল মিডিয়া কখনোই আপনাকে সিরিয়াসলি নেবে না। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ার মানুষ এবং সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম, আপনি যদি 3 থেকে 6 মাস আপনার পোস্টিংটাকে ধারাবাহিকভাবে মেনটেন করতে পারেন তাহলে সোশ্যাল মিডিয়া 6 মাস পরে আপনাকে সিরিয়াসলি নেবে, এবং সোশ্যাল মিডিয়ার মানুষও আপনাকে কি করবে, আপনার পোস্টগুলোকে সিরিয়াসলি নেবে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম অটোমেটিক্যালি আপনার পোস্টগুলো শেয়ার করা শুরু করবে এবং মানুষের কাছে পৌঁছানো শুরু করবে, আর মানুষ আপনার পোস্টগুলো লাইক এবং শেয়ার করা শুরু করবে। সো আপনাকে সোশ্যাল মিডিয়াতে এই ভুল করলে চলবে না, ইনকনসিস্টেন্সি থেকে বের হয়ে আসতে হবে।
আপনাকে কনসিস্টেন্সলি আপনাকে পোস্টিংগুলো করতে হবে, অর্থাৎ আপনাকে ধারাবাহিকভাবে লাগাতার 3 থেকে 6 মাস আপনার পোস্টিংগুলোকে আপনার কি করতে হবে, আপনার করে যেতে হবে এবং এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনি পেতে পারবেন। সোশ্যাল মিডিয়া এর পরবর্তী যে ভুল মানুষ করে সেটি হচ্ছে নট ডিফাইন ইউর ব্র্যান্ড বাট র্যান্ডম পোস্টিং। নট ডিফাইন ইউর ব্র্যান্ড বাট র্যান্ডম পোস্টিং। সকালে কারো রান্নার ভিডিও ভালো লেগেছে সেটা পোস্ট করে দিলেন, বিকেলে কারো আপনার মিউজিক ভিডিও ভালো লেগেছে সেটা পোস্টিং করে দিলেন। এই যে আপনি বারবার আপনার ভিডিও, আপনার ভিন্ন ভিন্ন কন্টেন্ট আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন বা আপলোড করছেন, এতে মানুষ বা পাবলিক অর্থাৎ সোশ্যাল মিডিয়ার আপনার অডিয়েন্স কনফিউজড হয়ে গিয়েছে যে আসলে এই ব্যক্তি কী চান। আপনি যদি আপনার ব্র্যান্ড এস্টাবলিশ করতে চান, আপনি যদি আপনার ব্র্যান্ডটাকে আইডেন্টিফাই করতে না পারেন, স্ট্র্যাটেজিক্যালি যদি আপনি আপনার ব্র্যান্ডটাকে আইডেন্টিফাই করে সামনের দিকে মুভমেন্ট করতে না পারেন, তাহলে আপনার অডিয়েন্স গেট কনফিউজড এবং তারা আপনার এই পোস্টিংয়ে বিরক্ত হয়ে যাবেন। কারণ সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার ব্র্যান্ডটাকে আইডেন্টিফাই করে আপনি যদি এস্টাবলিশমেন্ট করতে পারেন, 3 মাস 6 মাস পরে মানুষ আপনার নিকট আসবে, আপনাকে এক্সপিরিয়েন্স স্পেশালিস্ট পার্সন হিসেবে আপনাকে সার্চ করবে, আপনার কাছে আসবে, আপনার কাছ থেকে জানতে চাইবে, আপনার অভিজ্ঞতা তারা তাদের প্রবলেমগুলো আপনার সাথে শেয়ার করবে এবং আপনার সাথে আপনার প্রবলেমের সমস্যাগুলোর অর্থাৎ প্রবলেমের সলিউশনের জন্য আপনার কাছে আসবে, আপনাকে এক্সপিরিয়েন্স পার্সন হিসেবে আপনার জানবে। আর আপনি যদি ভিন্ন ভিন্ন কারো মোটিভেশনাল ভিডিও, কারো সিঙ্গিং ভিডিও, কারো কুকিং ভিডিও অথবা কারো আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ভিডিও, এই ধরনের ভিন্ন ভিন্ন ভিডিও যদি আপনি ভিন্ন ভিন্ন কন্টেন্ট যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার আপলোড করতে থাকেন, তাহলে আপনার এই বিষয়টা আপনার ব্র্যান্ডিংয়ের ব্যাপারে মানুষ কনফিউজড হয়ে যাবে। সো র্যান্ডম পোস্ট উইল গেট কনভার্ট টু র্যান্ডম রেজাল্ট। র্যান্ডম পোস্ট উইল গেট কনভার্ট টু র্যান্ডম রেজাল্ট, এই পয়েন্টের উপর আপনাকে ফোকাস করতে হবে। সোশ্যাল মিডিয়াতে অষ্টম যে ভুলটি মানুষ করে সেটি হচ্ছে যে কপিং আদার্স। কপিং আদার্স, মানুষকে কপি করা। আজকাল এটা চলতেছে তো এটা করা শুরু করা, আজকাল সিঙ্গিং চলতেছে তো সিঙ্গিং করা শুরু করা, আজকাল ভিডিও মেকিং করা চলতেছে তো ভাইরাল হয়েছে তো এটা করা শুরু করা। অর্থাৎ আপনি আপনার পেহচান বা আপনার যে ইউনিকনেস, সেই ইউনিকনেসটাকে যদি আপনি হারিয়ে ফেলেন, আপনি যদি অন্যকে কপি করা শুরু করেন, তাহলে সোশ্যাল মিডিয়া কখনো আপনি কি করতে পারবেন, আপনার ব্র্যান্ড স্টাবলিশ করতে পারবেন না, কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাবেন না। কারণ সোশ্যাল মিডিয়া আসলে কোন স্থান? সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার ইউনিক আইডেন্টিটি তৈরি করার একটি চমৎকার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনি আপনার আইডেন্টিটিকে স্টাবলিশমেন্ট করার জন্য কাউকে কপি করা যাবে না। কারণ আমি যে কাজটা করতে পারি সেই কাজটা আপনি করতে পারবেন না, আবার আপনি যে কাজটা করতে পারবেন আমি সেই কাজটা করতে পারবো না। কারণ আমার এবং আপনার মধ্যে আলাদা আলাদা কিছু ডিফারেন্সিয়েট ফর্মুলা রয়েছে। সৃষ্টিকর্তা আমাদেরকে আলাদাভাবে তৈরি করেছেন, আমাদের ডিএনএ আলাদা, আমাদের বিচার আলাদা, আমাদের চিন্তাভাবনা আলাদা, আমাদের রুচি আলাদা, আমাদের পোশাক আশাকের ধরন, কথা বলার ঢং সব কিছু আলাদা। সো আপনি আমাকে কপি করে বা আমি আপনাকে কপি করে সোশ্যাল মিডিয়াতে কখনোই আমরা কি করতে পারবো না, আমাদের আইডেন্টিটি তৈরি করতে পারবো না। সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের আলাদা আইডেন্টিটি তৈরি করার জন্য অবশ্যই আমরা আমাদের ইউনিকনেসটাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। আপনি যে জিনিসটা ভালো পারেন, আপনি যে জিনিসটাতে সিদ্ধ হস্তে আপনি এগিয়ে যেতে পারেন, যে জিনিসটাতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেই বিষয়ের উপর আপনি ফোকাস করেন। আপনি কখনো কাউকে কপি করার দরকার নেই। সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ইউনিকনেসটাকে হাইলাইট করার মাধ্যমে আপনি আপনার আলাদা একটা পরিচয়, আলাদা একটা আইডেন্টিটি তৈরি করতে পারবেন, ব্র্যান্ড এস্টাবলিশ করতে পারবেন, ভ্যালু অ্যাড করতে পারবেন, যেখান থেকে মানুষ আপনাকে ফলো করা শুরু করবে। সো ডোন্ট লুজ ইউর ইউনিকনেস, ডোন্ট লুজ ইউর আইডেন্টিটি। সোশ্যাল মিডিয়াতে আপনার ইউনিকনেসটাকে হাইলাইট করার একটি চমৎকার প্ল্যাটফর্ম। নবম যে ভুল সোশ্যাল মিডিয়াতে করে থাকে মানুষ, সেটি হচ্ছে ইনভাইটিং পিপল ফর সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আপনি ইনভাইট করছেন কোনো, বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং আমরা যারা করি বা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা যারা সম্পৃক্ত রয়েছে তারা আমরা এই ভুলটা করি। কোনো একজন ব্যক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি জুম প্রোগ্রামের লিঙ্ক দিয়েছেন, সেখান থেকে লিঙ্কটাকে কপি করে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রোফাইলে সেটা কী করি, পাবলিশ করি। আমরা আমাদের প্রোফাইলটাকে খারাপ করছি, আমরা নষ্ট করছি। সোশ্যাল মিডিয়াতে এভাবে নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য বা জুম লিঙ্ক শেয়ার করার জন্য প্ল্যাটফর্ম নয়। কারণ এইভাবে আপনি শেয়ার করতে আপনি লোকজনকে ইনভাইট করতে আপনি আপনার আইডেন্টিটি ডিজাস্টার করছেন, আপনি নষ্ট করছেন। নেভার ট্রাই টু দিস প্লিজ।
কারণ এইভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে মানুষকে ইনভাইট করার মাধ্যমে একজন ব্যক্তিও আপনার সাথে জুম লিঙ্কে বা জুম প্রোগ্রামে অ্যাটেন্ড করবে না। সো আপনি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আপনি ইনভাইটিং প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করবেন না এবং এটাকে আপনি এভাবে আপনার মেনটেন করবেন না। এই ভুলটা করার কারণে আপনি আপনার পেহচান বা আপনি আপনার আইডেন্টিটি নষ্ট করছেন, আপনার ইউনিকনেসটাকে আপনি হারাচ্ছেন। সোশ্যাল মিডিয়া হচ্ছে যে ইউনিক আইডেন্টিটি তৈরি করার একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি একটা সোশ্যাল ব্র্যান্ড এস্টাবলিশ করবেন, যেখানে আপনার ভ্যালু অ্যাড তৈরি হবে। সো আপনি কখনোই আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ইউজ করে কখনো আপনি ইনভাইটেশন ফর্মুলাটাকে আপনি কি করবেন না, আপনার আফিল করবেন না বা আপনি এস্টাবলিশ করার চেষ্টা করবেন না। নাম্বার 10, সোশ্যাল মিডিয়াতে আমরা রেজাল্ট তো চাই, কিন্তু সোশ্যাল মিডিয়ার যে সেলস প্যানেল রয়েছে সেই সেলস প্যানেলটাকে আমরা ফলো করি না। সেলস প্যানেল ফলো না করার কারণে আমাদের রেজাল্টটা জিরো হয়। আমরা তো এখানে এসে পোস্ট করি, পোস্ট করার পর লাইক করি, শেয়ার করি, টিক করি, বেটিক করি, টুকিটাকি কাজ করি। আধা আধুরা কাজ করে আমরা পুরো রেজাল্ট চাই। আধা আধুরা কাজ করে কখনো পুরো রেজাল্ট পাবে না, রেজাল্ট আধা আধুরাই আসবে। সোশ্যাল মিডিয়া সেলস প্যানেলের মাধ্যমে আমরা যে রেজাল্ট তৈরি করতে পারবো বা আমরা যদি আমাদের কাজের পরিণাম চাই, রেজাল্ট চাই, তাহলে আমাদেরকে টোটাল সেলস প্যানেলসটাকে কী করতে হবে, আপনার ফলো করতে হবে। সোশ্যাল মিডিয়া সেলস প্যানেলের ব্যতিরেকে আমরা যদি কাজ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে না। আমরা যদি একটু ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির দিকে তাকাই বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির দিকে তাকাই, আমরা যারা নেটওয়ার্কিং করছি, আমরা গত কয়েক বছর ধরে বা গত 70 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার সেলস কীভাবে জেনারেট হয়, যেমন প্রথমে আমরা লিস্ট এক্সপেনশন করি, প্রসপেক্টিং করি, অ্যাপ্রোচ করি, দেন আমরা প্ল্যান প্রেজেন্টেশন করি, দেন ক্লোজিং দিই, দেন আমরা বিজনেসটাকে সই তরিকায় টেক আপ করি। সোশ্যাল মিডিয়াতেও আমাদেরকে ঠিক এক্স্যাক্ট ওয়েতে সেলস প্যানেলটাকে আমাদেরকে কী করতে হবে, ফলো করতে হবে। সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্টিং করলাম আর টুকটাক কাজ করলাম, পরবর্তীতে আমরা রেজাল্ট প্রত্যাশা করলাম, রেজাল্ট কিন্তু আসবে না। আমাদেরকে এখানেও আপনার ওই তরিকাগুলো, ওই ফর্মুলাগুলো আপনার কী করতে হবে, মেনটেন করতে হবে, তাহলেই আমরা রেজাল্টটা প্রত্যাশা করতে পারি। অ্যাজ এ নেটওয়ার্কার, অ্যাজ এ ডিরেক্ট সেলার আমার এইখানে লাগে, যখন কোনো ডিরেক্ট সেলার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং তার পরিণামে তার কোনো রেজাল্ট আসে না। বন্ধুরা, আজ এই ভিডিওতে যে 10টি পয়েন্ট নিয়ে কথা বলেছি, যে 10টি ভুল, আপনার ফান্ডামেন্টাল এই বেসিক ভুলগুলো করার কারণে আমরা সোশ্যাল মিডিয়া থেকে রেজাল্ট পাচ্ছি না। এই ভুলগুলোকে সংশোধনের মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। ঠিক তেমনিভাবে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, পরবর্তী একটি ভিডিও যাতে মিস না হয়। এবং আমি আবুল হাশেম পলাশ আপনাদের সাথে আছি। আপনি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল নেটওয়ার্কার হিসাবে নিজেকে এস্টাবলিশ করার জন্য এই চ্যানেলে একটির পর একটি ভিডিও আপনার পাবলিশড হবে এবং এই ভিডিওগুলো ফলো করার মাধ্যমে একজন ডিজিটাল নেটওয়ার্কার হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। এই প্রত্যয় রেখে আজকে বিদায় নিচ্ছি। টিল দ্য টাইম, গো সেলফ মেড।